যে আপনারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে দেশের আসিফ ভাই যেমন উনি আসছে রংপুর থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ ফরিদপুর থেকে, কেউ চিটাগং থেকে, অনেক জায়গা থেকে সবাই আসছেন। সবাইকে ধন্যবাদ। এবং আমরা আসলে সবাই এখানে একত্রিত হয়েছি খামারিদের ভালো করার জন্য। এটার মানে এই না যে আমার নিজের বাদ দিয়া বা আপনাকে নিজেকে বাদ দিয়া, আমাদের সকলের সমষ্টিগত। আমরা অতীতেও দেখছি আমাদের নেগোসিয়েশন ছিল, কিন্তু আমরা দেখছি যে এখানে নির্দিষ্ট একটা শ্রেণীর অ্যাকচুয়ালি প্রতিনিধিত্ব করা হতো, ওনাদের জন্য চিন্তা করা হতো। আমরা চাচ্ছি সবার জন্য কাজ করতে, ইনক্লুডিং আমাদের। আমরা কেউ এখানে মানে দানছত্র খুলে বসি নাই যে আমি নিজেরে বাদ দিয়ে সবার জন্য করব। আমরা সবার জন্য করব, সবাই সমান অংশের ভাগ পাবে। যদি আমরা সাপোজ একটা অ্যাচিভ করতে পারি, এটা আমি যতটুকু পাবো অন্য আরেকজনও যাতে ততটুকু পায়, এই উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি সারা বাংলাদেশ থেকে। এবং আপনারা জানেন আমরা কিছু প্রায়োরিটি নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের প্রায়োরিটিগুলো কি মনে আছে কিনা আমি মনে করাই দিই, কারণ আমরা এটা লিখে রেখেছি। এবং আমরা যেদিন দায়িত্ব নিয়েছি, হয়তো ইলেকশন হয় না, এবার সিলেকশন হয়েছে। সিলেকশনও আপনারা সিলেকশন করছেন বলেই আমাদের কমিটিটা নির্বাচিত হয়েছে। আপনাদেরকে আমরা সিলেক্টেড হওয়ার সময় কিন্তু আমরা কিছু কমিটমেন্ট দিয়েছিলাম যে কি কি কাজ আমরা করব। তার মধ্যে নাম্বার 1, এই যে আমরা খামারিরা 15 টাকা 14 টাকা 15 টাকা বিদ্যুৎ বিল দিই, কৃষিক্ষেত্রে দেয় 5 টাকা। এটা অবশ্যই এটা অ্যাড্রেস করা কনসার্ন পার্টির সাথে। তারপরে আমাদের এই যে দেশের দুধ ও মাংসের বাজারে স্থিতিশীল করা। আমরা কিন্তু দেখেন অন্যান্য দেশের চেয়ে ডাবল দামে খাদ্য কিনি। IRDN একটা জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা, ওদের প্রতিবেদন দেখবেন প্রতি মাসে ওরা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশে গরুর খাদ্যের দাম সারা পৃথিবীর তুলনায় বেশি। মানে এই জার্মানি, এই না আমেরিকা, ইউরোপের চেয়ে বেশি। আমাদের মিল্ক অ্যান্ড ফিড প্রাইসের যে রেশিও, এটা হলো গত মাসের ওয়ার্ল্ডের মিল্ক অ্যান্ড ফিড প্রাইসের রেশিও। মানে 100 টাকার কেউ যদি খাদ্য কিনে, সে 195 টাকার দুধ প্রোডাকশন করতে পারে। আর আমরা বাংলাদেশে 100 টাকার খাদ্য কিনলে 120 টাকার দুধ প্রোডাকশন করতে পারি। আমার অন্যান্য খরচ তো আছে, অন্যান্য খরচ দিলে আমার খামারিরা লস করতেছে। এই জিনিসটা কমাই না। নাম্বার 3 হইলো আমাদের এই যে একটা অ্যাগ্রেশন গুঁড়া দুধের। কারণ আপনারা জানেন ইউরোপ থেকে আমাদের গুঁড়া দুধ আসে, ওইখানে প্রায় 70-75 থেকে 90% পর্যন্ত এক্সপোর্টের উপরে ওরা ভর্তুকি দেয়। এই ভর্তুকির দুধের সাথে আমাদের ফার্মাররা কম্পিট করতেছে। এখন এইটার একটা কার্যকর সমাধান হওয়া উচিত। হয় ভর্তুকির দুধের ট্যাক্স দিয়ে অ্যাডজাস্ট করবে, অথবা আমাদেরকে ভর্তুকি দিবে। এই কাজগুলো আমাদের করতে হবে, সকলে সম্মিলিত হবে। এর বাইরে আমাদের সবচেয়ে বড় এবং একমাত্র বলবো কেন, যে এইটা আসলে বেসিক, এটা হলো যে ভালো ভুল। আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই খামারি, বীজ দিতেছেন 5টা ভুল দিয়ে 5টা গাভীরে বীজ দিতেছেন। কোনোটার বাচ্চা 7 কেজি দেয়, কোনোটার বাচ্চা 20 কেজি দেয়, কোনোটার বাচ্চা 30 কেজি দেয়। আমরা যখন এটা নিয়ে কমপ্লেন করি, আমাদেরকে কি বলা হয়, আপনি ঠিক মতো খাবার নাই জন্য গরু এটা দুধ কম দিতেছে। আর ভাই আমি যে একই খাবার খাওয়াইতেছি, একই খাবার খাওয়াইয়া আমার একটা গরু 7 কেজি দেয়, একটা গরু 30 কেজি দেয়। বলা যায় আপনার ম্যানেজমেন্ট ভালো না। আমি একই ফ্লোরে রাখতেছি, আমার ফ্যান ওই একই ফ্যান থেকে 2টা গরু বাতাস পায়। মূল ঘটনা জেনেটিক্স, এটা আমাদের নীতি নির্ধারকরা স্বীকার করে না। আমরা ওনাদের দিয়ে সবাই মিলে সাইবা তৈরি পারি, আন্দোলন করে পারে স্বীকার করাইতে হবে। ভালো জেনেটিক্স আমাদের দিতে হবে, প্রুভেন জেনেটিক্স দিতে হবে। ইউরোপ, আমেরিকা, ভারতের খামারিরা বীজ দেওয়ার আগে জানে যে আমি এই গরু দিয়ে বীজ দিলে কয় লিটার দুধ পাবো। আর আমাদেরটা আল্লাহ জানে, আর কেউ জানে না। আমরাও জানি না, প্রাণী সম্পদ বিভাগও জানে না, কোনো মেডিকেল স্টেশনও জানে না। এই জিনিসগুলো আমরা সমন্বিতভাবে কাজ করে আমরা এটার সমাধান করতে হবে। ভালো ভুল, প্রুভেন ভুল আমাদের দেশে থাকতে হবে। আর দুধের ন্যায্য মূল্য আমাদের আসলে কিছু সাপ্লাই, কিছু গ্যাপ আছে। এই জিনিসগুলো আমরা আসলে চেষ্টা করবো নিজেরা সম্মিলিতভাবে কাজ করে সমাধান করার জন্য। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। একজন আরেকজনের সাথে আমরা কেন অ্যাসোসিয়েশন করছি, যোগাযোগ করছে। এর মধ্যে অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, হয়েছে। আমারও তো কিছু যোগাযোগ করছে, আবার আপনাদের সাথে অনেকের ছিল না, হয়েছে। আমরা এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিসের কাজে লাগাবো। এর মধ্যে আরেকটা জিনিস, রিসেন্ট সমস্যা যেটা হয়েছে গত 15-20 দিন, আপনারা খেয়াল করছেন কিনা জানেন না, বা রিসেন্টলি অনেকে তো আবার মাস শেষে খাবার কিনেন। আমি যেমন প্রতি উইকে খাবার কিনি,
গত 15 দিন ধরে হঠাৎ করে কিন্তু খাইতের দাম বাড়া শুরু হয়েছে। গমের ভুসির দাম কিন্তু 70-80 টাকা বেড়ে গেছে। রাইস পলিশ, যেটা আমরা রাইস পলিশ মানে ওই যে রাইস ব্র্যান্ড বা আটা কুড়া যেটা বলে 1 নম্বর যেটা কুড়া, এটা অলমোস্ট 150 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন আইটেমের দাম বাড়া শুরু করছে। আমাদের দেশে কি কোনো আকাল হয়েছে না বন্যা হয়েছে, এগুলো সব সিন্ডিকেট। এই সিন্ডিকেট আমরা সবাই মিললে আমাদের সিন্ডিকেট দিয়ে ওই সিন্ডিকেট ভাঙতে হবে, এবং এটার জন্য গভর্নমেন্টের সহযোগিতা লাগবে। এটা আমরা সরকারি দপ্তরগুলোর সাথে কথা বললে ওনাদের দিয়া বক্তা অধিকারীরা দিয়ে যে কোনোভাবে এই কাজগুলো আমরা করতে হবে, এটা আমাদের প্রায়োরিটি। আর আপনারা জানেন ইতিমধ্যে গত 27/10/2024 ইংরেজি তারিখে আমরা কিন্তু কমিটি হওয়ার পরপরই গত মাসের 19 তারিখে কমিটি হয়েছে। আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু গত 27 তারিখে আমরা আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করছি প্রায় 1.5 ঘন্টা। আমাদের সচিব মহোদয়ের সাথে বৈঠক হয়েছে প্রায় 1 ঘন্টা। আমরা কিন্তু সবকিছু ওনাদের বলছি, লিখিত আকারে দিচ্ছি, এবং যাওয়ার পরে ওনারা কিন্তু আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক ওনাদের কাছে মনে হয়েছে। ওনারা এটা সমাধানের আশ্বাস দিচ্ছে, এবং আমরা এখানে হয় কি সরকারি অফিসগুলো অনেক আশ্বাস দেয়, এরপরে ওনারা ভুলে যায়, আমরাও ভুলে যাই, আমাদেরও দোষ আছে। বাট আমরা যেহেতু আপনাদের কমিটমেন্ট দিয়ে দায়িত্ব নিচ্ছি, আমরা বলবো না, আমরা ওনাদের কাছে বারে বারে যাবো। যদি আমরা 1 বার 2 বার 3 বার গিয়ে ব্যর্থ হই, তাইলে আমরা সবাই মিলে যাবো। দরকার হলে সারা বাংলাদেশ থেকে খামারিরা সবাই একত্র হয়ে যাব। বাট আমরা আমাদের এই দাবিগুলা পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ, এবং এটার জন্য আমরা সবাই একত্রে থাকতে হবে। এবং আপনারা এইটুকু এশিওর থাকেন যে আমরা যে কমিটমেন্ট দিয়ে দায়িত্ব নিছি, এই কমিটমেন্ট পূরণ করার চেষ্টা করব। এবং আপনারা তো দেখছেন শেখ হাসিনার, আমি আসলে নাম বলতে চাই না, বিগত সরকার 17 বছর ছিল, 17 বছর কিন্তু জন আন্দোলনের মুখে নেমে গেছে। এইরকম একটা ছোট্ট কমিটি, যে কমিটি আপনারা বানাইছেন, এই কমিটি বাদ দিয়ে দেওয়া আপনাদের জন্য পানি না। আপনাদের কাছে যদি মনে হয় যে আমরা কাজ করতে পারতেছি না, আপনারা চেঞ্জ করবেন, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। এরপরও যদি আপনারা দেখেন আমাদের মধ্যে অতীতের বিভিন্ন কমিটির মতো স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দায়িত্ব নিয়ে আপনারা পাল্টায় ফেলবেন, আর আমাদের সহযোগিতা করবেন। আমরা সবাই মিলে কাজ করব, সবার জন্য কাজ করব, নিজেদের জন্য কাজ করব। ধন্যবাদ।